আসসালামু আলাইকুম। লার্ন বাইট চ্যানেলের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এখন থেকে নিয়মিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার ভিডিওগুলো সাধারণত টেক রিলেটেড, ল্যাপটপ, কম্পিউটার, উইন্ডোজ, মাইক্রোসফট অফিস এবং এআই রিলেটেড বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিওগুলো তৈরি করব। আশা করছি সবাই আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমার প্রথম ভিডিও হচ্ছে কিভাবে আমরা আমাদের টাস্ক বারকে ডান পাশে, বাম পাশে অথবা উপরে নিয়ে যেতে পারি। আমরা সাধারণত দেখি আমাদের টাস্ক বারটা সবসময় নিচেই থাকে। তো আমরা যদি কখনো প্রয়োজনে টাস্ক বারকে ডান পাশে অথবা বাম পাশে অথবা উপরে নিয়ে যেতে চাই, আমাদের সিম্পল একটি কাজ করতে হবে। আমরা টাস্ক বারের উপরে মাউস রেখে ডানে ক্লিক করব। মাউসের ডান পাশে ক্লিক করলে দেখতে পারবো টাস্ক বার সেটিং। টাস্ক বার সেটিং থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। নিচে একটু স্ক্রল করলে আমরা এখানে দেখতে পারবো টাস্ক বার লোকেশন অন স্ক্রিন। এখানে আমরা যদি ক্লিক দেই বেশ কয়েকটা অপশান দেখতে পারবো, লেফট, টপ, রাইট অ্যান্ড বটম। তো আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো অপশানটি সিলেক্ট করব। যদি এখানে আমি টপ ক্লিক করি তাহলে আমাদের টাস্ক বারটা উপরে চলে যাবে। এভাবে যদি আমি রাইট ক্লিক করি তাহলে আমার টাস্ক বারটা ডান পাশে চলে যাবে। লেফট ক্লিক করলে আমার টাস্ক বারটা বাম পাশে চলে যাবে। তো এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো সেটিংসটি অন করে নিতে পারবো। এবং এখানে আরও বেশ কিছু অপশন আছে। ইউজ স্মল টাস্ক বার বাটন, যদি আমরা এখানে ক্লিক দিই আমাদের টাস্ক বারটা অনেক ছোট হয়ে যাবে। আমাদের যে টাস্ক বারে যে আইকনগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেক ছোট হয়ে যাবে। এবং এখানে আমরা যদি ক্লিক দিই অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ট্যাবলেট মোড, ট্যাবলেট মোডে অটোমেটিক হাইড হবে। অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড, অর্থাৎ ডেস্কটপ মোডে যখন আমরা থাকবো এরকম সাধারণ মোডে, তখন আমাদের টাস্ক বারটা অটো হাইড হবে। এখন হাইড হয়ে গেছে। আবার যদি এখানে আমি মাউস নিয়ে আসি এটা আবার দেখা যাবে। তো এভাবে আমরা আমাদের টাস্ক বারকে আমাদের প্রয়োজন মতো কাস্টমাইজ করতে পারবো এবং আমরা যেভাবে ওপরে অথবা ডান পাশে অথবা বাম পাশে রাখতে চাই সেটা এখানে সিলেক্ট করে দিয়ে আমরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। তো আশা করছি ভিডিওটি সবাইকে ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।